আৰু এই মুহূৰ্তত পুনঃ মই ঢাকালৈ যাব বিচাৰিছোঁ। মাছুম বিল্লাহ, স্বাগতম জনাইছোঁ। অত্যন্ত স্পৰ্শকাতৰ পৰিৱেশ, সেনা অভ্যুত্থান হৈছে, প্ৰধানমন্ত্ৰীয়ে দেশ এৰিব লগা হৈছে, ইতিমধ্যে বাসভৱনো দখল কৰিছে প্ৰধানমন্ত্ৰীৰ। তাৰ পিছৰ পৰিৱেশ পৰিস্থিতি জানিব বিচাৰিম। মাছুম। হয়, সুনীতকৈ ঘূৰি আপোনাকে ধন্যবাদ জনাইছোঁ। এতিয়ালৈকে বাংলাদেশের মাজত উদাহমানক পরিবেশের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী যেসব সকলে মানুষ আছে তাও আনন্দ উল্লাস করে আছে, রাজপথে দাঁড়িয়ে আহি আছে। মানে আটাইতকৈ সব মানুষগুলো সব রাজপথে দাঁড়িয়ে আছে, আনন্দ উল্লাস করে আছে। আৰু কিছুমান বেয়া খবৰ আহি আছে। আমাৰ অতি উৎসাহী কিছু মানুহ আছে যারা আপনার ঢাকার রাজপথত নামি আওয়ামী লীগ এবং আপনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীর বাড়ি ঘরের জুই জ্বলাইছে, ভাঙচুর কৰি আছে, এনেকুৱা খবৰ আহি আছে। মাছুম বিল্লাহ, মই এটা কথা জানিবলৈ চেষ্টা কৰিম যে যেহেতু সেনা অভ্যুত্থান হৈছে, পৰৱৰ্তী প্ৰধানমন্ত্ৰীৰ ক্ষেত্ৰত কি ধৰণৰ চিন্তা চৰ্চা চলিছে? যেহেতু নোবেল লৰিয়েট ইউনুছৰ কথা আহিছে, বা সেনা মুৰব্বী ৱাকাৰুজ্জামানৰ ভূমিকা কি হ'ব পাৰে? মাছুম। হয়, এতিয়া সেনাবাহিনী ব্যাকেট গভর্নমেন্ট চলিব। সেনাবাহিনী ল এণ্ড অৰ্ডাৰ ইয়া কৰিব, আৰু সেনাবাহিনী যে অন্তর্বর্তীকালীন সরকারের যে গভর্নমেন্ট ফর্মুলা দিয়েছে যে আজি কালির মধ্যে গভর্নমেন্ট ফর্ম করব, এবং সেই সরকারের যে প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর নাম এতিয়া নোবেল জয়ী ডক্টর ইউনুসের নাম শুনিব পাইছোঁ, আৰু বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডক্টর সালাউদ্দিনের নাম শুনিব পাৰিছোঁ। আৰু গভৰ্ণমেণ্টত যেনেকুৱা যে মন্ত্ৰী সকলে থাকিব তাৰ কিছুমান নাম আহি আছে, বেলেগ বেলেগ প্ৰফেশ্যনৰ পৰা আহি আছে, এবং আজি নহয় কালি আমাৰ জানিব পাৰিব যে গভৰ্ণমেণ্টত কোন কোন থাকিব, প্ৰধানমন্ত্ৰী হ'ব কে, কোন কোন মন্ত্ৰী হ'ব। আৰু মেইনলি যেটা হ'ব, আমাৰ গভৰ্ণমেণ্টে সেনাবাহিনী না চলাব, গভৰ্ণমেণ্টৰ সেনাবাহিনী ব্যাকেট গভৰ্ণমেণ্ট হ'ব। সেনাবাহিনী আইন শৃংখলা পৰিস্থিতি যদি বেয়া হৈছে, বেয়াটো ইয়া কৰিব। মাছুম, মই যদি আপোনাক সোধোঁ যে ছাত্ৰ বিদ্ৰোহ হৈছে, আমি সকলো দেখিছিলোঁ, আচলতে খুব পৰিকল্পিতভাৱে ছাত্ৰ বিদ্ৰোহৰ মাজত বা ছাত্ৰ বিদ্ৰোহৰ নামত ৰাজনৈতিক বিদ্ৰোহ হৈছিল নেকি, বা খুব সুপৰিকল্পিতভাৱে শ্বেখ হাছিনাক পদত্যাগ কৰিবলৈ বাধ্য কৰোৱা হ'ল নেকি? মাছুম। হয়, আসলে মানে পরিকল্পিতভাবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা নাই বা রিজাইন দেওয়া নাই, পরিস্থিতি এনেকুৱা তৈরি হয়েছে যার কারণে শেখ হাসিনা পদত্যাগ কৰিবলৈ বাধ্য হয়েছে। গত 36 দিন হয়ে যে আন্দোলন চলি আছে, এই আন্দোলনের কারণে আপনার 400 মানুষ জন্মেছে। এনেকুৱা পরিস্থিতির কারণে তারা বাধ্য হব লাগে হয়েছে পদত্যাগ করার কারণে। আর এতে কোনো বিদেশি কোনো ইন্ধন বা অন্যান্য রাজনৈতিক কোনো ইন্ধন না আসলে, আসলে এই যে আন্দোলনটা হয়েছে যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনের কারণে এনেকুৱা পরিস্থিতি তৈরি হয়েছে যে মানুষ মারি পেলাইছেন, মারি পেলাইছে, আৰু যে পরিস্থিতি হয়েছে, যে পরিস্থিতির কারণে তার পদত্যাগ কৰিব লগা হৈছে। মাছুম, মোৰ অন্তিমটো প্ৰশ্ন যে বেগম খালেদা জিয়া, বিএনপিৰ মুৰব্বী বেগম খালেদা জিয়া বৰ্তমান চিকিৎসাধীন, কিন্তু বিএনপি বা বেগম খালেদা জিয়াৰ এই স্পৰ্শকাতৰ ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত ভূমিকা কি হ'ব পাৰে, যদিও বা তেখেত অসুস্থ? মাছুম। হয়, এতিয়া প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী এবং প্রধান বিরোধী দল যে আছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আন্দোলনের ভূমিকা এতিয়া বহুত অসুস্থ, হস্পিটেলত আছে, এতিয়া চলিব পৰা নাই, এতিয়া গা বহুত বেয়া, চলিব পৰা নাই, তাৰ মৃত্যুৰ মুখে আছে। এতিয়া তাৰ দলটোৰ ভূমিকা, তাৰ যে ল'ৰা আছে লণ্ডনত বহি আছে তারেক রহমান, এতিয়া ভাৰপ্ৰাপ্ত চেয়ারম্যান আছে, এই আন্দোলনটোত পার্টিসিপেট করেছে, এবং তার দল, তার যে ছাত্র সংগঠন আছে, ছাত্র সংগঠন মানে আন্দোলনের
পার্টিসিপেট করে আছে এবং তার ভিতরত আছিল এবং আন্দোলনটা বিএনপির একটা ভূমিকা আছিল এবং এখনও তার মেইন ভূমিকা আছে আৰু এতিয়া কি হ'ব এতিয়া যে অন্তর্বর্তীকালীন সরকার যে হয়েছে এই অন্তর্বর্তী সরকারকেও যে ইলেকশন দিব 6 মাস বা 1 বছরের পিছত সেই ইলেকশনত আহিলে বিএনপি নিশ্চয় আহিব পাৰিব নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ জনাইছোঁ মাছুম বিল্লাহ এইখিনি তথ্য অত্যন্ত স্পৰ্শকাতৰ পৰিস্থিতিৰ পিছতো মাছুম বিল্লাহে এইখিনি তথ্য ঢাকাৰ পৰা পোনপটীয়াভাৱে আমালৈ আগবঢ়াইছে মই মাছুমক ধন্যবাদ জনাইছোঁ